ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাটার্ন তৈরি করবেন সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটর স্ক্রিনে রয়েছি। এমত অবস্থায় আমি টুলবার থেকে লক্ষ্য করুন এখানে আমি শেপার টুল এটি সিলেক্ট করলাম, করে আমি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার লক্ষ্য করুন আমি এখানে একটি ত্রিভুজ তৈরি করলাম। এমত অবস্থায় আমি এখানে যে ত্রিভুজটি তৈরি করলাম প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আমি এটাকে কপি করব। আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যে কাজটি করব কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করব। তারপর টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চেপে ধরে এটিকে একটু ডান দিকে নিয়ে আসলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার এটিকে আবারও কপি করব। তো এটি সিলেক্ট অবস্থায় আমি এডিট মেনুতে চলে গেলাম প্রিয় শিক্ষার্থী, কপি, এবং এডিট মেনু থেকে পুনরায় গিয়ে পেস্ট ইন ফ্রন্ট। তো এবার টুলবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এটির উপর ক্লিক করে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এভাবে আমি আরেকটি ত্রিভুজ এখানে কপি করলাম। এবার আমি এই যে তিনটি ত্রিভুজ রয়েছে, এখন আমি এই তিনটি ত্রিভুজকে তিনটি কালার দিব। তো প্রথমটি সিলেক্ট করলাম এবং এখানে স্টক কালারটি সিলেক্ট করে আমি নান করে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার ফিল কালারে ডাবল ক্লিক করে এখানে আপনি মনে করি রেড কালার দিতে চান, আমি এখান থেকে রেড কালার দিলাম। পরবর্তী আরেকটি শেপে সিলেক্ট করে আমি এটি স্টক কালারটা নান করে দিব এবং ফিল কালারে আপনি ডাবল ক্লিক করুন এবং কালার পিকার বক্স থেকে আপনি পছন্দের যে কোনো একটি কালার সিলেক্ট করুন। তো আমি এখানে একটি সিলেক্ট করলাম, এবার ওকে দিলাম। এখানে কালার সিলেক্ট করে ওকে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে শেপটি রয়েছে সেটি সিলেক্ট করলাম এবং এখানে স্টক কালারটি সিলেক্ট করলাম, নান করে দিলাম এবং ফিল কালারটিতে পুনরায় ডাবল ক্লিক করে এখান থেকে গ্রিন যে কালার সেটি সিলেক্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি আমরা করব সেটা হলো এখানে এই যে তিনটা শেপ তৈরি করলাম, তিনটা শেপ নিয়ে আমি একটি আপনার প্যাটার্ন তৈরি করব। তো এখানে আমি এখানে ডিস্টেন্সটা একটু কমিয়ে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করব মাউস দিয়ে ড্র্যাগ করে একটু সরিয়ে নিব। এখন যে কাজটি করব সেটি হলো আপনি এখান থেকে উইন্ডো মেনুতে যাবেন। প্রিয় শিক্ষার্থী, উইন্ডো মেনু থেকে লক্ষ্য করুন এখানে ব্রাশ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশ এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন আপনি এই যে তিনটা ত্রিভুজ আপনি সিলেক্ট করেছেন এগুলো এক মাউস দিয়ে এটি সিলেক্ট করুন, অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটি ক্লিক করে এভাবে যদি ড্র্যাগ করেন তাহলে তিনটা ত্রিভুজই আপনার কি হবে, অর্থাৎ শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এই বক্সের উপর আপনি যখন ছেড়ে দিলেন তখন এইখানে নিউ ব্রাশ এরকম একটি উইন্ডো আসলো। সেক্ষেত্রে আমরা যেহেতু প্যাটার্ন তৈরি করতে চাই, প্যাটার্ন ব্রাশ এটি সিলেক্ট করে দিন অপশন বাটনটি, এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসলো। এবার এখানে কোনো পরিবর্তন না করে আপনি ওকে বাটনে ক্লিক করুন। তো হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আমাদের প্যাটার্ন তৈরি করা। তো এখানে আপনার যে তিনটা শেপ রয়েছে আমি সিলেক্ট করে ডিলিট দিলাম। তো এখন আমি অ্যাপ্লাই কিভাবে করব, মনে করি আপনি এখান থেকে আপনি লক্ষ্য করে এখান থেকে আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম। তো রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এখান থেকে প্রিয় শিক্ষার্থী এর ফিল কালারটি আমি এখানে স্টক কালারে কনভার্ট করে নিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন এখানে এটি লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে আমি শেপটি নিয়েছি সেটির আপনার ফিল কালারটি আমি উঠিয়ে দিয়েছি এবং লাইন কালারটি রয়েছে অর্থাৎ স্টক কালারটি। এবার আমি এখানে এই ব্রাশটি অ্যাপ্লাই করতে চাই, প্যাটার্নটি অ্যাপ্লাই করতে চাই। তো সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এটি যেহেতু উইন্ডোটি এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, এখানে ক্লিক করুন। এই যে অনেকগুলো রয়েছে তার মধ্যে এটিতে ক্লিক করুন। তো এবার লক্ষ্য করুন এটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছে। আপনি যদি ছোট করতে চান তাহলে এখানে লক্ষ্য করুন ডান দিকে যে প্যানেল বক্স, এখান থেকে আপনি এই অপশন যে এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আপনি যে কাজটি করবেন, উইন্ডোটি আসার পর এখানে লক্ষ্য করুন আপনার এটি একটু ছোট করে দিন। লক্ষ্য করুন আমি একটু ছোট করলাম, আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু এটিকে ছোট বড় করে নিতে পারবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখন সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি যে কোনো শেপ নিয়ে আপনি শেপ ড্রয়িং করে আপনি এটাকে প্যাটার্নে রূপান্তর করতে পারবেন এবং আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে নতুন
তাদের কাছে এটি খুব সহায়ক হবে এই ভিডিওটি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।